চিন্তা করাম রোজার মাস। হ্যাঁ। এখন আমরা মূর্খ সূর্খ মানুষ, এটা তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ রে বেটা, এত চিন্তা করো না কে? আমগো হাজি আছে না, মক্কা থেকে হজ করাইছে। মক্কা তো হজ করাইছে তো। কোন হাজি এটা? মুস্তফা ভাই। মুস্তফা? মুস্তফা হাজি। মুস্তফা হাজি? হ্যাঁ, আমাদের ভাই। ও, মক্কা তো বড় পূর্ণ ভালো ছিল, হজ করাইছে না মক্কাতে। এইরকম? হ্যাঁ, সে তো আমি ভালো তো জানি না সব। সে ভালো সাজেশন দিত। চলো তোমাকে ওখানে নিয়ে যাই, তাহলে তুমি পরিপূর্ণ সমাধান পাইবা। আমাদের গেলে কি সমাধান দিব? অবশ্যই দেবো। মক্কার হজে তাহলে চলো। চলেন। তাহলে চলো। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? রোজা তো রোজার মাস, রোজা লাগবো না? আচ্ছা আচ্ছা। আমাদের বড় ভাই রোজা রাখছে, কিন্তু নিয়ম কারণ কিছু জানে না। তো ওরা একটু ভালো পরামর্শ দিলে আপনার কথা বলে নিয়ে আসলাম। তো সে তো মন খারাপ করে বসে আছে যে রোজা রমজান মাস। বুঝতে পারছি বুঝতে পারছি, মানে রমজান মাসের লাগিয়া মানে কিছু একটা ভালো মশালা, নিয়ম, হ্যাঁ। ভালো উপদেশ না। এটা কিন্তু ব্যাপার হইলো 15-16 বছর সৌদি কাটায় আইলাম, এটা কিন্তু ব্যাপার হইলো। তার মানে রমজান মাসে কি কি করলে রোজা ভাঙ্গে না, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। এটি তো জানবার চাও। রমজান মাসে কেমনে কেমনে কি করলে যে রোজা ভাঙতো না, এটা জানবার লাগে আইছো? ও শুনো তাইলে, রমজান মাস মনে করো যে তুমি রোজা লইছ, দুপুর বেলা হোক আর সকাল বেলা হোক আর দুপুর বেলা গোসল করো না। গোসলটা কইরা পানির তলে ডুবডা মাইরা যদি 2 ডুব পানি খাই লাও, কোনো সমস্যা নাই, এতে রোজার কোনো সমস্যা হইতো না। কি কোন হাজি সাহেব? হ্যাঁ, এরপরে আরেকটা, আচ্ছা অনে এন আমরা আটতাছি আমরা 4-5 জন আছি, ঠিক আছে? 4-5 জন আছি। এন তো মনে করো যে বিড়ি বিড়ি আর মনে করো তুমি খুব বিড়ি খাও, মানে রোজা লাগ খেলাইছো, ঠিক আছে? বিড়ি খাইলে বিড়ি কি গলার ভিতরে পানি জাতীয় গলার ভিতরে যাইবো? হ্যাঁ, বিড়ি গলার ভিতরে যাইতো না। বিড়ি খাইলে দোয়া, এটা দোয়া। বিড়ি খাইলেও রোজা ভাঙতো না, ঠিক আছে? আর আমি বিড়ি খাই না, আমি কি করি? তাহলে তো আমি বিড়ি খাওয়ান যাবো। হ্যাঁ, বিড়িও খাওয়ান যাবো, ঠিক আছে? বিড়ি খাইতে পারবা। এরপরে ওই যে কনা ওই আরো বহুত কিছু আছে, বিড়িও খাইতে পারবা, পানির তলে ডুবদা পানিও খাইতে পারবা, কোনো সমস্যা নাই। হাত কাটে রক্ত বললে কি হাত কাটে যদি হাত রক্ত কাটটা যদি রক্ত ভইরা যদি মনে করো যে রক্তর গাং বয়ে গেছে গা, তারপরে রোজা হইব। আমি সৌদি আরব থাকেছি 14 বছর 15 বছর, কে লাগে থাকেছি বুঝা থাকেছি না, সব হইব, গাং হয়ে গেলে হইব, বুঝছো? যাও। হুজুর, আমি যদি বমি করে দেই? বমি করে দিলে রোজা হইব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভালো জানে। আমি থাকেছি না, আমি জানি না। আচ্ছা ঠিক আছে হুজুর, উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা রোজার মাস হাতে বিড়ি প্যাকেট কে? কে বিড়ি তো খাউন যা। কে কইছে? রোজা ভাঙে না তোর বিড়ি খাইলে। হেই ছেলে, কি বলো তুমি? কে বলছে তোমার এডি? আমাদের মুস্তাফা হুজুর হাজী সাহেব যে সৌদি থেকে আইছে। হ্যাঁ, হুজুর কবে এলো? হাজী সাহেব ঠিক আছে, তো হুজুর কবে এলো? হ্যাঁ বাবা, উনি 15 বছর সৌদি আরব থেকে এসে, উনি তো এই উপদেশটা দেন নাই, তো আরো উপদেশটা দিছে। আর কি দিছে? সের ফালাও, সের ফালাও। আরো দিছে ফালাও, যে ফালাও। গোসল করলে পানির মধ্যে ডুব দিয়ে পানি খাইলে বলে রোজা ভাঙে না। আর কি কইছে? আর রক্ত আর যদি কেটে যায়, যদি রক্ত পরে জ্বালা বললে রোজা ভাঙে না। আর কি কইছে? আরো তো অনেক কিছুই বলছে। এই শোনো, তুমি যে বললা ডুব দিয়ে পানি খাইলে রোজা হালকা ভাঙে না, ভাঙে না। আচ্ছা, তুমি খাইলা, হ্যাঁ, তাহলে কে দেখলো না? উপরে কে আছে? আল্লাহ। আল্লাহ তাআলা। তাহলে সে দেখলো না পানিটা খাইছো যে? হ্যাঁ, রোজা থাকবো না। এই যে সিগারেটটা, এটা কি? এটা হলো নাপাক জিনিস, হারাম, হারাম। এটা এটা তুমি খায়া তুমি নিজের ঠিক রাখতেছো, রোজা থাকবো না, রোজা ভেঙে যাবো। ও তাই তাই। আর কি বললো তোমারে? রক্ত, হুম। রক্ত যদি কার রক্ত পড়া যায় গইরা, রোজা হালকা হয়ে যায়, রোজা ভাঙবে না, রোজা হালকা হয়ে যাবে। ও তাই, তাহলে যে হ্যাঁ। আমাদের যে ওই মোস্তফা হুজুর হাজী সাহেব যে বললো এই কথা, ও তো ভণ্ড হাজি, ও তো ভণ্ড হাজি। ও মক্কায় গিয়া কামরাগিরি করছে, হজ করে নাই। আজকে তাহলে ওরা ও কাজ করে নাই, ও মক্কায় গিয়া কাম করছে, হেন গিয়া ঝাড়ু দিছে, হজ করে নাই। তাহলে ওনারে আপনি বলেন কি করা উচিত? ও তো বাইন্দে পিটাও গা, ও তো লও। এভাবে গেলে তো এলাকার তো মান সম্মান নষ্ট হইব, আরো এলাকার এই ইসলাম নষ্ট হইব, আরো যুব সমাজ নষ্ট হইব। আর কথা শুনলে চলেন। চলেন, লও দেখি আর বাড়ি অ্যাটাক করি। করছে কি কাম কোন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুননি বালা? আছি তো ভালো, তুমি কেমন আছো? কই যাইতাছ হুজুর? আমি ভালোই। আইছি তোমার কাছে আইছি। কেরে আমার কাছে কেরে? তুমি পোলা আনতে তুমি কি উপদেশ দিলা? ফুলা বান্ডে তো ভালো উপদেশ দিছি, বালা দিটা বালা। কি দিছো শুনি একটু তোমার মুখে। রমজান মাসে ভালো উপদেশ দিছি। আর দিছো তো শুনিটা কি কইছো? 15 বছর হজ কইরাইছি। তুমি হজ করছো? আমনে আমারে কিছু নেবেন? না এখন পোলা আছে, বাকি কথা কইলাম না। তোমার কি এটা কোন হাদিসে আছে ডুব দিয়ে পানি খেলে রোজা ভাঙে না? কেউ দেখবো না, এটাকে আলাদা আলাদা দেখবো না যে তুমি পানি খাইছো। আর বিড়ি, বিড়ি কি হারাম জিনিস, এটা হারাম জিনিস, এটা খেলে রোজা ভাঙবো। আর কি করলে তুমি আটকালে রক্ত পড়লে রোজা ভাঙে না, না রোজা হালকা হয়ে যায়। আমগরে বুদ্ধি দিছে সব চলবো। এটা বন্ডামি বাদ দাও, বয়সের কথা বুঝছো, বন্ডামি বাদ দাও। তোমার লাগে যুব সময় নষ্ট হইতাছে, ধরেন একটা হাসপাতাল করে লাই কথা বুঝছো? আর ধরে লে যা, আর ধরে নিয়ে আর বাইন্দা রাখ। আমি দেখতেছি চেয়ারম্যান করে দা। কি আমরা তোমরা ফুলা বান্ডে করে মুরব্বিরা রে মানছে আমনে অপমান করে নাকি? আমি একজন হাজী সাহেব, আমারে করা হইতেছে। বান্ধন লাগবে, বান্ধন লাগবে। হ্যাঁ হুজুর আপনি না বললেন বান্ধন লাগবে না, আমি একজন হাজী সাহেব, আমারে এভাবে অপমান করতেছ। বান্ধন লাগবে না। তাহলে কি তোমরা যাও, তোমরা যাও, শুনামু না, তোমরা যাও। উল্টা পাল্টা ই দাও। বান্ধন লাগবে না, আপনি না বললেন বান্ডাল লিখে, বান্ধন লাগবে না, কাগজ দিলাই তো বান্ধন লাগবে না। তাহলে কি করবে কাগজ কি করাম? তাহলে কি লাগছে তোমরা? এটা ভণ্ড হাজির উপদেশ রমজান মাসে, এগুলা ঠিক না। কেউ সঠিক ছাড়া ব্যাঠিক উপদেশ দিবেন না, কথা বুঝছেন মোস্তফা ভাই? আমরা আমার ভাইয়ের মতো আপনারা আমি বলি, এরকম যুব সমাজ রে সঠিক উপদেশ দেন। না পারলে কেউ বাবার আমি পারি না, তোমরা হুজুরের কাছে যাও, এই সমস্ত বন্ড উপদেশ দিও না। আর তোমার লাগে আমার কথা আছে, এই তুমি তোরা যা, তোরা যা, তোরা সর, যা তোরা যা, তোরা যা, যা 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 যা, তোরা যা, কিন্তু ছেড়ে দিলাম। যা যা, তোরা যা। করো নাই এই সমস্ত মিথ্যা কথা বইলো না, কথা বুঝছো? আস্তে আস্তে আপনি আস্তে, কেন জানলেন আমি ওয়াজ করি নাই? আমি জানি, আর তোমার লগে